হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যামিনস। দেখো, আমি বোর্ডে একটি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ নিট 2023 অর্থাৎ লাস্ট ইয়ার নিটের একটি কোশ্চেন লিখেছি। এই কোশ্চেনটা সলভ করব আমরা, এর সঙ্গে পরের আরো আগের বছরের কোশ্চেনগুলো সলভ করব। আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক দিন ছোট ছোট টপিকের মাধ্যমে ভিডিও আপলোড করছি, সেরকমই একটি টপিক আজকে অ্যামিনস। আগের ভিডিওগুলোতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো এবং আশা করছি আগামী দিনেও তোমাদের রেসপন্স আরো ভালো হবে। তো তোমরা যারা নিট 2024 ফিফথ মে দিতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে তোমাদের যে বাকি টপিকগুলোর ভিডিও আছে সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। সেই সঙ্গে যারা নিট 2025-26 দিতে চলেছে অর্থাৎ ক্লাস 9, 10 অথবা 11, 12 এ আছো এবং আগামী দিনে নিট অথবা জেইই দেবে প্ল্যান করছো, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাতে কি হবে, তোমাদের কেমিস্ট্রিতে একটি স্ট্রং ফাউন্ডেশন এই চ্যানেল থেকে হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশনস উইল নট গিভ প্রাইমারি অ্যামিনস অ্যাজ এ প্রোডাক্ট। চারটে রিঅ্যাকশন দেওয়া আছে, এর মধ্যে কোনটাতে আমরা প্রাইমারি অ্যামিনকে প্রোডাক্ট হিসাবে পাবো না। দেখো, ফার্স্টে দেওয়া আছে মিথাইল আইসোসায়ানাইড। তাহলে মিথাইল আইসোসায়ানাইড লিখি আমরা, এখানে এন আছে, এখানে সি আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাকে নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 করতে হবে, হাইড্রোজেনের ভ্যালেন্সি 4 করতে হবে। তাহলে এই যে এন আর সি এর মধ্যে কি ছিল, এখানে ট্রিপল বন্ড ছিল, সেই বন্ডটা ভেঙে আমাকে সিঙ্গেল বন্ডে নিয়ে যেতে হবে। সিঙ্গেল বন্ডে নিয়ে গেলে কি হবে, এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, তাহলে এখানে একটা হাইড্রোজেন আসবে আর এখানে আসবে 3টে হাইড্রোজেন। এইটা হবে এখানকার ফাইনাল প্রোডাক্ট। নেক্সট, CH3CONH2 LiAlH4 দিয়ে H3+ দিচ্ছে, তার মানে রিডিউস করছে। রিডিউস করলে কি হবে, অক্সিজেনটা রিমুভ হবে এবং সেখানে হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে এইখানে প্রোডাক্ট হবে CH3C। দেখো, একটা অক্সিজেন জায়গায় কটা হাইড্রোজেন আসবে, দুটো, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি 2, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1। তাহলে সেটাকে স্যাটিসফাই করতে আমার দুটো হাইড্রোজেন লাগবে। তাহলে এখানে প্রোডাক্ট হবে CH3CH2NH2। নেক্সট, CH3CONH2Br2KH। এটা দেখো হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এখানে কি হবে, এই CO পার্টটা চলে যাবে এবং বাকি পার্টটা পড়ে থাকবে, অর্থাৎ কার্বনের নাম্বার ডিগ্রেড হবে। তাহলে CH3NH2 will be the final product. নেক্সট, CH3CN LiAlH4 আর H3+। তাহলে এখানে কি আছে, CH3 তার সঙ্গে C, তার সঙ্গে যদি N আছে এখানে ট্রিপল বন্ড, তাহলে সবাইকে সিঙ্গেল বন্ড করতে গেলে এখানে কি আসতে হবে, এখানে আমার দুটো হাইড্রোজেন হতে হবে, কারণ এখানে নাইট্রোজেন ভ্যালেন্সি 3, স্যাটিসফাই করতে গেলে দুটো হাইড্রোজেন, আর এখানে অবশ্যই আমার দুটো হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। নাও বলেছে 1 ডিগ্রি অ্যামিন কোনটা, প্রাইমারি অ্যামিন মানে কি 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন কাকে বলে, যেখানে আমাদের NH2 থাকবে, অর্থাৎ নাইট্রোজেনের সঙ্গে একটা কার্বন অ্যাটাচ থাকবে। দেখো, এখানে নাইট্রোজেনের সঙ্গে কটা কার্বন আছে, একটা, তাহলে এটা 1 ডিগ্রি। এখানে নাইট্রোজেনের সঙ্গে কটা কার্বন আছে, একটা, 1 ডিগ্রি। এখানে নাইট্রোজেনের সঙ্গে কটা কার্বনের বন্ড আছে, একটা, তাহলে এটা 1 ডিগ্রি। এখানে নাইট্রোজেনের সঙ্গে দেখো দুটো কার্বনের বন্ড আছে, তাহলে এটা 2 ডিগ্রি। তাহলে ফার্স্ট কেসে কিন্তু আমরা 1 ডিগ্রি পাচ্ছি না, 2 ডিগ্রি পাচ্ছি। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তো এরপরে আমরা এই প্যাটার্নেরই রিঅ্যাকশনের আরো একটি কোশ্চেন দেখে নেব নিট পিওয়াইকিউ থেকে। এবার আমরা নিট 2019 একটি কোশ্চেন দেখে দেবো, একটি আলাদা ক্যাটাগরি কোশ্চেন। দেখো, এখানে কি বলেছে, দ্য কারেক্ট অর্ডার অফ বেসিক স্ট্রেংথ অফ মিথাইল সাবস্টিটিউটেড অ্যামিনস ইন অ্যাকোয়াস সলিউশন। এই কোশ্চেন টাইপটা কিন্তু ভিভিআই উইথ রেসপেক্ট টু নিট 2024, কারণ এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু মিথাইলের জায়গায় ইথাইল দিয়ে জিজ্ঞেস করা হতে পারে। দেখো, বেসিসিটি কার উপর ডিপেন্ড করবে, এখানে তো নাইট্রোজেনের লোন পেয়ার আছে অ্যাকচুয়ালি, তো নাইট্রোজেনের লোন পেয়ার, তো নাইট্রোজেন যত সহজে ইলেকট্রন ডোনেট করতে পারবে ততই বেসিক হবে। তো বেসিসিটি এখানে তিনটে জিনিসের উপর ডিপেন্ড করবে, 3 ফ্যাক্টরস। একটা হচ্ছে প্লাস আই এফেক্ট অফ অ্যালকিল গ্রুপ, প্লাস আই এফেক্ট অফ অ্যালকিল গ্রুপ যদি এটা ইনক্রিজ হয়, প্লাস আই এফেক্ট অফ অ্যালকিল গ্রুপ যদি ইনক্রিজ হয়, তাহলে বেসিসিটিও কি হবে, বেসিসিটিও আমার কিন্তু ইনক্রিজ হবে। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে আমার স্টেরিক ফ্যাক্টর, অর্থাৎ যে নাইট্রোজেনের সঙ্গে H+ অ্যাটাচ হবে সেই নাইট্রোজেনের চারিদিকে কি ক্রাউডেড গ্রুপ আছে নাকি লেস ক্রাউডেড গ্রুপ আছে। তাহলে স্টেরিক ফ্যাক্টর যদি ইনক্রিজ হয় তাহলে বেসিসিটি ডিক্রিজ হবে। 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এখানে H+
অ্যাকসেপ্ট করার পরে এই যে লুইস বেস আছে তারা যে কনজুগেট অ্যাসিড দেবে, যারা আর কি লুইস বেস আছে তারা যে অ্যাসিড দেবে আর কি, বা ব্রনস্টেড বেস বলতে পারো, তারা যে অ্যাসিড দেবে তারা কি করবে, তারা যত বেশি স্টেবল হবে তত বেশি আমার কিন্তু বেসিক ক্যারেক্টার শো করবে। এবার এখানে যদি আমি এক্সাম্পল দেখি, ধরা যাক CH3NH2, এটা H+ অ্যাকসেপ্ট করার পরে কেমন স্ট্রাকচার দেখাবে, এরকম স্ট্রাকচার দেখাবে। এরকম একটা আমরা কিন্তু অ্যাসিড পেয়ে যাব, কনজুগেট অ্যাসিড ফর CH3NH2। আর CH3(NH) এর ক্ষেত্রে কেমন পাবো, CH3(NH) এর ক্ষেত্রে আমরা এরকম পাবো। CH3(3) এর ক্ষেত্রে কেমন পাবো, জাস্ট আমাকে একটা করে H+ অ্যাড করে দিতে হবে, সেটাই কিন্তু তার করসপন্ডিং অ্যাসিড আফটার অ্যাকসেপ্টিং H+। তাহলে এইখানে দেখো এখানে 3টে হাইড্রোজেন আছে, সরি এখানে আরেকটা মিথাইল হবে। এখানে দেখো 3টে হাইড্রোজেন আছে, এখানে 2টো হাইড্রোজেন আছে, এখানে এখানে একটা হাইড্রোজেন আছে CH3(3), এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে 3টে, এখানে 2টো, এখানে একটা। এরা কি বলেছে, কোন সলিউশন, অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশন মানে কি, এখানে কি আছে, ওয়াটার আছে। এই ওয়াটারের অক্সিজেনের সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ডিং হবে, এই H গুলোর হাইড্রোজেন বন্ডিং হবে অ্যাকোয়াস সলিউশনে। তাহলে যেখানে আমার এক্সটেন্ট অফ এই হাইড্রোজেন বন্ডিং হায়ার হবে সেখানে এটা স্টেবিলিটি হবে। তাহলে হাইড্রোজেন বন্ডিং যদি ইনক্রিজ হয়, কনজুগেট অ্যাসিড ইনক্রিজ হবে। কনজুগেট অ্যাসিড যদি ইনক্রিজ হয় তাহলে হায়ার বেসিক হবে, তাহলে বেসিসিটি কি হবে, আবার ইনক্রিজ হবে। তাহলে এই 3টে ফ্যাক্টরের উপর কম্বাইন করেই কিন্তু আমার বেসিসিটি অর্ডার জানতে পারবো আমরা। এবার এখানে দেখো আর গ্রুপটা কি আছে, মিথাইল। আর গ্রুপটা মিথাইল আছে যেহেতু, তাহলে সেক্ষেত্রে প্লাস আই এফেক্টটা কি হবে, লেস হবে। প্লাস আই এফেক্ট লেস হবে এবং বাকি এফেক্ট গুলো কি হবে, মোর হবে, হাইড্রোজেন বন্ডিংটা মোর হবে। তাহলে এক্ষেত্রে আমরা অর্ডার পাবো 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। আর যদি এখানে আর ইকুয়াল টু ইথাইল থাকতো, তাহলে C2H5, তাহলে সেক্ষেত্রে প্লাস আই এফেক্ট মোর হতো। তাহলে সেক্ষেত্রে আমরা পেতাম 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি। দেখো 3 ডিগ্রিটা বেড়ে যাবে আমার সেক্ষেত্রে, কারণ 3 ডিগ্রিতে 3টে প্লাস আই এফেক্টের ইথাইল গ্রুপ থাকবে। তাহলে আমার নর্মালি কি হবে, 2 ডিগ্রিটা হাইয়েস্ট হবে, তারপরে 3 ডিগ্রি হবে না 1 ডিগ্রি হবে, বেসিসিটি হায়ার, সেটা ডিপেন্ড করবে আমার অ্যালকিল গ্রুপের উপরে। যদি ছোট অ্যালকিল গ্রুপ হয় তাহলে 1 ডিগ্রি হায়ার, যদি বড় অ্যালকিল গ্রুপ হয় তাহলে 3 ডিগ্রি হায়ার। সো দেখো 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যাকোয়াস সলিউশন, এটাই হচ্ছে আনসার। এবার বলে দিই, যদি অ্যাকোয়াস সলিউশন না বলতো, গ্যাস ফেজ বলতো, তাহলে কিন্তু আমার আনসার হতো গ্যাস ফেজে, সেখানে হাইড্রোজেন বন্ডিং এর ফ্যাক্টর নেই। তাহলে গ্যাস ফেজে আমার আনসার হতো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, কারণ সেখানে আমার প্লাস আই এফেক্টটা মোর প্রিডমিনেন্ট হতো। তো এই ছিল অ্যামিনের পার্টের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না কোন কোন টপিকের উপর তোমাদের ভিডিও বানালে সুবিধা হয়। নমস্কার।